আজকে আপনাদের সামনে কয়টা দুঃখের কথা কোয়ার জন্য হাজির হইছি। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের স্ত্রী এবং সন্তানের অকাল মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুর কথা আপনারা জেনে গেছেন। আমি তাদের যেই অস্বাভাবিক মৃত্যুর কারণটা কি আমি কয়েকজনের কাছে ফোন করে খোঁজ নিয়েছি। তারা বলেছে সাদ্দাম বিনা অপরাধে এই 9 মাস জেলের ঘানি টানতেছে। এই 9 মাস জেলে থাকার কারণে সাদ্দামের স্ত্রী হতাশায় ভুগতেছে। সন্তান নিয়ে খেয়ে না খেয়ে কোনো মতে বেঁচে আছে। স্বামীর জামিনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। এমনকি কোনো নেতা, আওয়ামী লীগের কোনো নেতা সাদ্দাম হোসেনের পরিবারের খোঁজ খবর নেয়নি। না খাওয়ার যন্ত্রণায় পেরেশানি হইয়া, হতাশাগ্রস্ত হইয়া মেয়েটা শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করছে। এটা আমি ওখানকার যারা আছে তাদের কাছে খোঁজ নিয়ে আমি জানতে পেরেছি। অথচ সাদ্দাম হোসেনের স্ত্রী সন্তান মারা গেল। এই জালিম শাসক সুৎখর মহাজন তাকে প্যারোলে পর্যন্ত মুক্তি দেয়নি তাদের জানাজা করার জন্য। দেশের মানবাধিকার কর্মীরা কোথায়? একটা মানুষ তার সন্তান সহ স্ত্রী মৃত্যুবরণ করেছে, তাদের একটু প্যারোলে মুক্তি দেওয়া হলো না কেন আমি জানতে চাই। আর আমি নেতাদের উদ্দেশ্যে বলবো, হাজারো সাদ্দামের মতো হাজারো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিকের নেতাকর্মীরা এভাবে পালিয়ে আছে। তারা মানবতার জীবনযাপন করতেছে। এদের দিকে একটু খেয়াল দেন। আজ না হয় কাল আওয়ামী লীগ সরকার কিন্তু কামব্যাক করবে। শেখ হাসিনা দেশে আসবে, এই দেশের হাল আবার ধরবে। কারণ শেখ হাসিনা দেশের মানুষের জন্য যে সমস্ত কাজ করে গেছে, এদেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আর যেন কোনো মানুষ সাদ্দামের স্ত্রীর মতো এই অকালে মৃত্যুবরণ না করে। এই নেতাকর্মীদের দিকে একটু সুনজর দেন। তারা কিভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছে একটু খোঁজ খবর নেন। জেলের ঘানি টানতেছে, স্ত্রী সন্তানরা যারা বাড়ি না খেয়ে পড়ে আছে। তো আবারও বলছি, আপনারা যারা দলের নেতা ছিলেন, পয়সা কড়ি আছে, আপনারা একটু এই কর্মীদের খোঁজ খবর নেন। ধন্যবাদ।